আমাদের দোষটা কোথায়? আমরা কি কাস্টে বিলং করি? এটাই একমাত্র আমাদের দোষ? অনুরোধ করে আমাদের জয়েনিংটা দিন, আমরা আর বঞ্চনার শিকার হতে চাই না। যেখানে আমার পেছনের ক্যান্ডিডেটটি 8 মাস ধরে চাকরি করছে, তারা একটা ইনক্রিমেন্ট বেশি পাচ্ছে, আমার সামনের র্যাঙ্কের মেয়েটিও চাকরি করছে, আমার দোষটা কোথায় বলুন তো, বা আমাদের দোষটা কোথায়? আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস, আমি একজন আইসিডিএস সুপারভাইজারে পিএসসির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08292019 অ্যাডভার্টাইজমেন্টের একজন রিকমেন্ডেড ক্যান্ডিডেট। এই জয়েনিং প্রসিডিওরটা দীর্ঘ 5 বছর ধরে চলছে। আমাদের 3 টায়ার পরীক্ষা হয়েছে, প্রিলিমস হয়েছে, মেন্স হয়েছে, ইন্টারভিউ হয়েছে, তারপর রেজাল্ট পাবলিশ হয়েছে 2023-এর ফেব্রুয়ারি মাসে 3rd ফেব্রুয়ারি। তো তারপর দীর্ঘ 1 বছর অতিক্রান্ত, এখনো আমাদের ফুল মেরিট লিস্টের সবাই চাকরি পেয়ে উঠতে পারিনি। ইভেন আমাদের 136 জন বিগত বছর অগাস্টের 11 তারিখে জয়েনিং দেওয়ার পর 5 মাসের একটা গ্যাপ থেকে যায়। তারপর আমরা পথে নামার পর আমাদের জয়েনিং আবার রিস্টার্ট হয় জানুয়ারি মাসে। তারপর হঠাৎ করে মার্চের 14 তারিখের পর আর লিস্ট দেওয়া হচ্ছে না। সেখানে দেখা গেল যে 1543 র্যাঙ্ক, মানে যেটা ইউআর র্যাঙ্ক, সেটা শেষ হওয়া মাত্রই জয়েনিংটা বন্ধ হয়ে গেল। কেন? এই র্যাঙ্কটা কি 1544 হতে পারতো না? এই র্যাঙ্কটা কি 1545 হতে পারতো না? কেন সেখানে স্টপ হয়ে গেল? আমাদের মনে হচ্ছে কারণ তারা ইউআর ক্যান্ডিডেট। আমরা সবাই বঞ্চিত হলাম, আমরা কাস্টে যারা আছি সবাই বঞ্চিত। এবং শুধু এই নয়, আমরা পোস্টিং দেওয়ার থেকেই বঞ্চিত। যেখানে সমস্ত ইউআর প্রায় নিজের ডিস্ট্রিক্ট বা হোম ডিস্ট্রিক্টে পেল, সেখানে ডিপার্টমেন্টের ভার্বাল কমিউনিকেশনে আমরা যেটা জানতে পেরেছি, যে পোস্টিংটা দেওয়া হবে সেক্ষেত্রে সমস্ত ইউআর তার নিজের বাড়ি থেকে দূরে, পাশের ডিস্ট্রিক্ট থেকে দূরে, যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে জয়েনিংটা পেতে পারে। এবার আপনার প্রশ্ন হতে পারে যে এই চাকরিতে তো লেখাই ছিল পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে, এটা তো আমরা জেনেই পরীক্ষায় এসেছি। কিন্তু প্রশ্ন হলো সেখানে যে যদি এটা অ্যাপ্লিকেবল হয় তাহলে র্যাঙ্ক 1 এবং 2931 প্রত্যেকের জন্যই সমান হবে। সেই ক্ষেত্রে ইউআররা কেন বাড়ির কাছে পাচ্ছে এবং কাস্ট রিজার্ভ ক্যান্ডিডেটরা কেন দূরে কেন পাচ্ছে? কেন আপনাদের কি মনে হচ্ছে? তারা ডিপার্টমেন্ট থেকে, আমরা অত ডেপথে জানি না, ডিপার্টমেন্ট থেকে যেটুকু জানানো হয়েছে তারা ম্যাট্রিক্স করেছে যে যারা পিএসসির মেরিট লিস্টে 1 থেকে 1000 র্যাঙ্কে আছে তারা নিজের ডিস্ট্রিক্টে পাবে, এবং 1000 থেকে 1500 যারা আছে পাশের ডিস্ট্রিক্ট, এবং তারপর প্যান ওয়েস্ট বেঙ্গল। এটা আমাদের রিজন হিসেবে বলা হয়েছে এবং আমরা সবকিছুই মেনে নিচ্ছি। তারপরেও আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু জয়েনিংটার দাবি করছি যে আমাদের অবিলম্বে 1 মাসের জন্য জয়েনিং দিন। এবং ডিপার্টমেন্টের কথা বলে আমরা জানতে পেরেছি শুধু এই জয়েনিং প্রসিডিওর, শুধু এইখানে জয়েনিংটা স্লো হয়ে যাবে আরো একটি কারণ, সেটা হলো রিভেরিফিকেশন। আমাদের 3 দফায় কাস্ট ভেরিফিকেশন হয়েছে, একবার পিএসসির মাধ্যমে, একবার আমাদের ডিপার্টমেন্ট করেছে সুভান্নর মাধ্যমে এর আগের বছর মার্চে, তারপর আমাদের পিভিআর কমপ্লিট হয়েছে, সেখানেও কাস্ট ভেরিফিকেশন হয়েছে। তারপরেও ডিপার্টমেন্ট কাস্টের রিভেরিফিকেশন যেটা বিসিডব্লিউর মাধ্যমে রেসপেক্টিভ এসডিও কে দিয়ে করাতে চাইছে, সেই ক্ষেত্রে এটা তো একটা সময় সাপেক্ষ বিষয়, কারণ অন্য একটা ডিপার্টমেন্টের মাধ্যমে আরেকবার ভেরিফিকেশন হবে। আমাদের ডিপার্টমেন্ট আগের বছর মার্চ মাসে আমাদের ডকুমেন্টগুলো নিয়েছিল। তাহলে আপনাদের কাছে এই প্রশ্ন, আপনারাই বলুন না, আমাদের যদি ভেরিফিকেশন কম্পালসারি হয়ে থাকে তাহলে এই রিভেরিফিকেশন কেন এতদিনেও সম্পন্ন হলো না? যখনই আমাদের র্যাঙ্কটা এলো তখন কেন ভেরিফিকেশনটা স্টার্ট হলো? এটা আগে করে নিলে কি আমাদের জয়েনিংটা একটু সহজ হতো না? হ্যাঁ, আমরা আমাদের ডিপার্টমেন্টে বারংবার চিঠি করেছি এবং অনেকবার, মানে এই 2 সপ্তাহের মধ্যেই প্রায় 3 বার অন্তত পক্ষে আমাদের ডিরেক্টরেট আমাদের ডিপার্টমেন্টে চিঠি করেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি করেছি, কিন্তু ডিপার্টমেন্ট থেকে কোনো সদুত্তর পাইনি। তারা এখন বলছে যে তারা যদি, ডিরেক্টরেট বলছে যদি ডিপার্টমেন্ট থেকে পারমিশন পায় তবেই তারা এমসিসির মধ্যে জয়েনিং দেবে। আমার প্রশ্ন হচ্ছে এখানে একই প্যানেলে থাকা ক্যান্ডিডেট আমাদের কেন এখনো জয়েনিংটা অনিশ্চিত? কেন এই অনিশ্চয়তা তো প্রথম থেকেই চলছিল, এবার এখন এই 14 মার্চের পর থেকে অনিশ্চিত, যেটা হতে চলেছে 4 জুন পর্যন্ত, কারণ এমসিসি লাগু আছে। অথচ এমসিসি যেটা 2024 ইলেকশন কমিশন পাবলিশ করেছে, সেখানে 55 নাম্বার পেজের 22 নাম্বার পয়েন্টে লেখাই আছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট, তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেতে পারে, যেটা স্টেট ইউপিএসসির মাধ্যমে হতে পারে। তাহলে সেখানে আমরা আমাদের জয়েনিংটা অনিশ্চিত কেন বা ডিলেমি কেন? আমাদের এটা প্রশ্ন যে আমরা কি এটা যোগ্য? অনুরোধ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা সম্মানীয় পদের যারা ব্যক্তি আছেন তাদের কাছে এবং আমাদের ডিপার্টমেন্টের মন্ত্রীর কাছে, যে অনুরোধ করে আমাদের জয়েনিংটা দিন, আমরা আর বঞ্চনার শিকার হতে চাই না। যেখানে আমার পেছনের ক্যান্ডিডেটটি 8 মাস ধরে চাকরি করছে, তারা একটা ইনক্রিমেন্ট বেশি পাচ্ছে, আমার সামনের র্যাঙ্কের মেয়েটিও চাকরি করছে, আমার দোষটা কোথায় বলুন তো, বা আমাদের দোষটা কোথায়?
আমরা এখন আপাতত প্রেস মিটিং এর মাধ্যমে এটাই দাবি জানাচ্ছি যে আমাদের যাতে 1 মাসের মধ্যেই জয়েনিংটা সম্পন্ন করা হয় এবং আমাদের জয়েনিং ডেট যেটাই হোক না কেন আমাদের যাতে ডেট অফ এফেক্টিভনেস সেটা প্রথম যে ক্যান্ডিডেট জয়েনিং পেয়েছে সে থেকেই হোক এবং রিভেরিফিকেশনের নামে যে ঢিলেমিটা গড়িমসি চলছে এই এত ইম্পর্টেন্ট প্রজেক্টে আইসিডিএস এর মতো একটা ইম্পর্টেন্ট প্রজেক্টে এই গড়িমসি বন্ধ করে আমাদের জয়েনিংটা দেওয়া হোক। যদি জয়েনিংটা এই মুহূর্তে দেওয়া না হয় 4 জুনের পরেই দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এখন তো আমাদের পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়, কারণ আমরা কালকেও ডিপার্টমেন্ট গেছিলাম, সেখানে 200 জন যাওয়াতে আমাদের ডিপার্টমেন্ট থেকে পুলিশ দিয়ে বের করে দেওয়া হয়। তো সেখানে আমরা 10-12 জন করে যাব, ডিপার্টমেন্টে খোঁজ নিব এবং সবাই মিলে ডিসিশন নেব যে এরপর আমরা কি করব। যদি জয়েনিং না দেয় সেক্ষেত্রে আমরা ভেবে দেখব। আপনারা কতজন আছেন? আমরা প্রায় 1500 ক্যান্ডিডেট আছি এখনো নন জয়েন। হ্যাঁ, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, সে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা বিলং করি এবং বিভিন্ন কাস্ট থেকে বিলং করি। এবং আশ্চর্যজনক বিষয় যে 99% ইউআর এর পর অলমোস্ট প্রায় 99% এর মতোই কাস্ট ক্যান্ডিডেট বাকি আছে। মানে যেখানে 1% ইউআর বাকি সেখানে 1% মাত্র কাস্ট ক্যান্ডিডেট জয়েনিং হয়েছে, প্রায় 99% একটা সিংহ বাকি রয়েছে। তাই জন্য আমরা চাইছি যে আমাদের সংরক্ষিত ক্যান্ডিডেটদের জয়েনিং দেওয়া হোক। আমাদের দোষটা কোথায়? আমরা কি কাস্টে বিলং করি? এটাই একমাত্র আমাদের দোষ? এটাই আমাদের প্রশ্ন। দয়া করে আমাদের যেন আর রাস্তায় নামতে না হয়। আমরা আশাবাদী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি সদয় হবেন। তিনি মানব কল্যাণমুখী এবং মহিলা কল্যাণমুখী প্রচুর 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 সমাজ কল্যাণমুখী প্রকল্প চালু করেছেন এবং তিনি সুযোগ না দিলে হয়তো আমরা আজকে এমপ্যানেল হতে পারতাম না। তিনি যদি এত লোকজনের একটা রিক্রুটমেন্ট না বের করতেন আমরা এখানে থাকতাম না। তাই আমরা ভীষণ আশাবাদী যে আমাদের জয়েনিংটা অতি শীঘ্রই হবে এবং আমরা এটা অনুরোধও জানাচ্ছি যাতে আমাদের এমসিসির মধ্যেই আশা রাখছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টার প্রতি লক্ষ্যপাত করবেন এবং আমাদের জয়েনিংটা দ্রুত দেবেন। আমার নাম দেবলীনা প্রামাণিক। আমি আইসিডিএস সুপারভাইজারের 2019-এর যে নোটিফিকেশন বেরিয়েছিল তার এমপ্যানেলড একজন ক্যান্ডিডেট। আইসিডিএস সুপারভাইজার আমাদের পশ্চিমবঙ্গের যে অঙ্গনওয়াড়ি যে প্রজেক্টটা রয়েছে, যার মাধ্যমে নারী এবং শিশু কল্যাণ দপ্তরে একটি চাকরির প্রকল্পটাকে আধারিত করা হয়, যেখানে নারী এবং শিশুরাই শুধু নয়, সমাজের বিভিন্ন শ্রেণীর মেয়েরা, 14 থেকে 20 বছরের মেয়েরা, 40 বছরের বিভিন্ন প্রাপ্তবয়স্ক মহিলারা বিভিন্নভাবে উপকৃত হন এবং এই প্রকল্পটি সেন্ট্রালের সাথে যুক্ত। সেন্ট্রালের বিভিন্ন প্রকল্প এর মাধ্যমে বাস্তবে রূপায়ণ করা হচ্ছে। আমাদের পরিস্থিতি এটাই যে আমাদের জয়েনিং, আমাদের যে মেন রেজাল্টটা যেটার মাধ্যমে নিয়োগ করা হতো সেটা 3 ফেব্রুয়ারি 2023-এ বার করা হয়েছিল। বর্তমানে 1 বছর 2 মাস অতিক্রান্ত, কিন্তু 1500 মানে মোটামুটি 50% ক্যান্ডিডেট এখনো জয়েনিং পায়নি। এবার এই 50% ক্যান্ডিডেট কারা? এরা প্রত্যেকেই কোনো না কোনো কাস্ট থেকে বিলং করে। যেরকম আমরা জানি আমাদের গোটা ভারতবর্ষে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ ক্যান্ডিডেট, মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন, এগুলো বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে। যখনই একটি চাকরির পরীক্ষা হয় তখনই এই কাস্টগুলোর জন্য কিছু পদ সংরক্ষণ করা থাকে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী। কিন্তু আমরা দেখতে পেলাম যখন আমাদের পরীক্ষাটির রেজাল্ট বেরোলো তখন এই কাস্টগুলোতে যেভাবে মেয়েদেরকে নিয়োগ করা হলো, কিন্তু যখন নিয়োগের পরিস্থিতি এলো, মানে যখন জয়েনিং এর পরিস্থিতি এলো, তখন শুধুমাত্র আনরিজার্ভ ক্যান্ডিডেটরা, অর্থাৎ যারা কাস্ট থেকে বিলং করে না, শুধুমাত্র তারাই জয়েনিং পেল। হ্যাঁ, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটরাই জয়েনিং পেল। তাহলে কারা জয়েনিং পেল না? তফসিলি জাতি, উপজাতি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ ক্যান্ডিডেট, এরা প্রত্যেকে বঞ্চিত হলো। এই বঞ্চনার শিকার আমরা কেন হব? কারণ আমরা একই প্যানেলে একই পরীক্ষা দিয়ে এমপ্যানেল ক্যান্ডিডেট, কারোর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তবুও আমরা আজকে বঞ্চিত। আমাদেরকে বিভিন্ন কারণ দেখানো হচ্ছে। 3 বার আমাদের অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট করা হয়েছে পুলিশের মাধ্যমে। ডিপার্টমেন্টের যারা লোক রয়েছে তারা আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে, কিন্তু বলা হচ্ছে যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার যে অফিসার আছে তার মাধ্যমে আমাদের আবার রিভেরিফিকেশন করানো হবে। হ্যাঁ, এটাই আমাদেরও প্রশ্ন যে গভর্নমেন্ট এমপ্লয়িরা যখন আমাদের ভেরিফিকেশন করেছে, পুলিশ যখন আমাদের ভেরিফিকেশন করেছে, তাহলে এই ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা কোথায়? শুধুমাত্র কি শুধু এটা জয়েনিংটাকে ডিলে করার একটা তালবাহানা? ডিলে করার পেছনে এগুলো নয়, ডিলে করার পেছনে কি সদুত্তর রয়েছে আমরা জানি না। আমরা ডিপার্টমেন্টকে বারংবার জিজ্ঞাসা করেছি, আমরা সেক্রেটারিয়েট ম্যাডামের সাথে দেখা করার চেষ্টা করেছি, আমাদের ডিপার্টমেন্টের নারী ও শিশু কল্যাণ দপ্তরের যিনি মিনিস্টার রয়েছেন শ্রীমতী শশী বাজা ম্যাডাম, তার সাথে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু না, আমাদের কারোর সাথে কোনো দেখা হয়নি। না, আমরা কোনো রেসপন্স পাইনি। এই প্রসেসটা রীতিমতো 1 বছর 2 মাস 3 মাস ধরে চলছে।
আজকে এতদিন ধরে নয়, আমরা জানুয়ারি মাস থেকে রীতিমতো আন্দোলন করছি। 11ই আগস্ট 2023-এ প্রথম 136 জনকে জয়েনিং দেওয়া হয়েছিল, সেটা র্যাঙ্ক ওয়াইজ দেওয়া হয়নি, আরবিটারিলি দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল পিবিআর মেডিকেল ওয়াইজ জয়েনিং হবে। আমরা দেখলাম এই 136 জনের জয়েনিং এর পর আশ্চর্যজনক ভাবে বিনা কোনো কারণ না দেখিয়ে ডিপার্টমেন্ট জয়েনিং বন্ধ করে দিল, এবং সেটা দীর্ঘ 5 মাস। 4 জানুয়ারি আমরা প্রথম আন্দোলন করি, রাস্তায় বসি, পুলিশ আমাদেরকে তুলে নিয়ে যায়, বিধাননগর থানার পুলিশ। তারপরে আমাদের জয়েনিং প্রসেস আবার স্টার্ট হয় 15ই জানুয়ারির পরে। কিন্তু দেখা গেল যে শুধুমাত্র এই আন্দোলনের ফলে, বারংবার আন্দোলনের ফলে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটরাই চাকরি পেল, এবং যখনই 1543 এই র্যাঙ্কটা ক্রস করলো, অর্থাৎ 1544 থেকে যেখানে এসসি ক্যান্ডিডেট স্টার্ট হয়, সেখান থেকে সম্পূর্ণভাবে জয়েনিং বন্ধ করে দেওয়া হলো। এবং ডিপার্টমেন্টে কালকে যখন আমি এবং আমার বান্ধবীরা গিয়েছিল বা আমার উডবি কালিগরা গিয়েছিল, ডিপার্টমেন্ট বলছে আমরা বলতে পারবো না। আমরা তাহলে আপনাদের সঙ্গে পার্সিয়ালিটি করা হচ্ছে জাতিপাতি নিয়ে? এটা পার্সিয়ালিটি করা হচ্ছে কি হচ্ছে না এটা তো আমরা বলবো না, এটাই আমাদের প্রশ্ন ডিপার্টমেন্টের কাছে, মাননীয়ার কাছে, যে আমরা বঞ্চিত কেন, এটার কারণটা কি? আমরা বারংবার জিজ্ঞাসা করেছি এর কারণ কি, আমরা কেন বঞ্চিত হচ্ছি। আমরা জানি না আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে, আমাদের ভবিষ্যৎ একদম অনিশ্চিত জায়গায় দাঁড়িয়ে আছে। লিগ্যাল স্টেপের কথা আমরা ভাবছি না, আমাদের শুধুমাত্র অনুরোধ যে আমরা এই পরীক্ষাটা নিজের যোগ্যতা, এবং আমি বলছি এই 2931 জনের মধ্যে প্রত্যেকেই যোগ্য প্রার্থী, তারা নিজেদের যোগ্যতায় এই পজিশনটা অর্জন করেছে। আমরা যে জিনিসটাকে অর্জন করেছি সেই জিনিসটাকে আমাদেরকে দিন। আমি একজন পিএইচ ক্যান্ডিডেট। আজকে আমরা সবাই বেকার চাকরি প্রাপ্ত, আর আমরা সবসময় ডিপার্টমেন্ট এসেছি, আর ম্যাডামকে বলেছি, আজকে আমার ভাইও এসছে। আমরা একই বাড়ি থেকে দুজন পিএইচ ক্যান্ডিডেট, এবং আমাদের যেতে রাত 9টা-10টা বেজে যায়। আমরা মেদিনীপুর থেকে এসেছি, আরো বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আসে। তো আমরা বলেছিলাম যে ম্যাডাম সবার জয়েনিংটা একটু তাড়াতাড়ি দিন, আমরা এত পরিশ্রম করে আসছি, আমাদের বাড়ি যেতে রাত হয়ে যাচ্ছে। বলছে হ্যাঁ তোমাদের দেওয়া হবে। তারপরে যদিও বা দিচ্ছে, সেখান থেকে অনেকজনেরই নাম স্কিপ হয়ে যাচ্ছে। তখন ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমাদের কারোরই যাতে নাম না স্কিপ হয়। তখন বললেন যে না, এরপর থেকে হবে না। আর এখন বলছে যে কাস্টদের নিয়ে রিভেরিফিকেশন হচ্ছে। এটা কোন ম্যাডাম বলছে? ডিরেক্টর ম্যাডাম। কি নাম? রচনা। ঠিক আছে, উনি কোথায় বসেন? সৈশালী ভবনে। আচ্ছা, তারপর কি হয়েছে বলুন। তো আমরা সবার কাছে, মানে ডিরেক্টর থেকে শুরু করে সিএম থেকে শুরু করে প্রত্যেকে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের 1 সপ্তাহের মধ্যে সবাইকে যাতে জয়েনিং দেওয়া হয়।